দুইটি বড় ভাই এসছে হাঁস নিতে। হাঁস নিয়েছে 3 পিস। আসলে একটু আগে ভাইদের সাথে বিতর্ক হয়েছে। সে বিষয়টি হলো যে এই যে বর্তমান বিশ্বকাপ খেলা চলছে, এই বর্তমান বিশ্বকাপ খেলার সাপোর্টারদের নিয়ে ভাইরা জিজ্ঞাসা করছিল, ভাই কোন সমর্থকরা সবচেয়ে বেশি হাঁস খেয়েছে। আমি বলছিলাম আর্জেন্টিনা। সে বলল, ভাই এটা আমরা মানতে পারি না। তো আমি বললাম কেন? তো ভাই বলল যে, ভাই আমি নিজেও ব্রাজিল করি এবং আমি আপনার এখানে অনেকগুলো কাস্টমার দিয়েছি যারা ব্রাজিলের দল করে, ব্রাজিল সাপোর্ট করে। তো সেই ব্রাজিলরাই তাদের হিসাবে সবচেয়ে বেশি হাঁস খেয়েছে। আমরা সেই বিষয়টা একটু ক্লিয়ার করব। কেমন আছেন? ভালো আছে ভাই, কেমন আছেন আপনি? আচ্ছা, এই যে কথা হচ্ছিল ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে, আসলে এই বিষয়টা কিভাবে আপনি দেখছেন? যে আপনি তো আপনার জায়গা থেকে শিওর যে ব্রাজিলরাই হাঁস বেশি খেয়েছে, কিন্তু আমরা দেখছি যে আর্জেন্টিনারা বেশি খেয়েছে, কি না বলবেন? আসলে ব্রাজিল আর আর্জেন্টিনা তো এটা তো আলাদা একটা খেলা, বিনোদন হিসেবে সেটা আলাদা একটা সাবজেক্ট। কিন্তু আমরা যারা হাঁস কিনতে আসি, হয়তো আমরা বলি যে আমরা এক এক ধরনের মত প্রকাশ করি যে আমি আর্জেন্টিনা, আমি ব্রাজিল। কিন্তু আসলে যে দেখেন, আমরা সব আর্জেন্টিনা ব্রাজিল মিলেই কিন্তু আমরা পিকনিকটা করি এক জায়গায় দিয়ে। কিন্তু আসলে এখানে প্রতিদ্বন্দ্বিতার কোনো কিছু নেই। কিন্তু আমরা বলছি যে আমরা আগেই রয়েছি, কিন্তু আসলে আমি তো অনেক ছোটো ভাই বেড়াটা যাই পাঠাই, কিন্তু আমি একটা মাধ্যম হয়ে তো পাঠাই। পিকনিকের উদ্যোগটা তো আমরাই নিই, বড় ভাই যারা আছি। কিন্তু সেই হিসেবে আমি আমার দলকে আগায় রাখছি আর কি, ব্রাজিল বেশি নিয়েছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এর আগেও অনেকগুলো চণ্ডীপুরের ভাইরা আসছিল, আপনার ভিডিওতে দেখেছেন যে অনেকগুলো হাঁস তারা নিয়েছে 5-7টা করে। আপনারও ফোন করে আমি বলি যে ভাই আমি পাঠাইছি। জি জি, এই হুমায়ুন ভাই আমার কাছে ফোন করে পাঠাইতো এবং বলতো যে, ভাই আমার ছেলে পেলে গেল, আপনি এই কটা হাঁস দিয়ে দেন। আমরা দিয়েছি। তো এই যে যে মনোদ্বন্দ্বিতা ছিল, আজ কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল। আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনা কোনো দলই ছোট নয় এবং বড় নয়, সবাই সমান। আমরা যে বিনোদনমূলক খেলা দেখছি, আনন্দ উপভোগ করছি, আসলে এগুলো একটা পর্যায় এবং একটা বিষয়। কিন্তু আমরা যে সবাই একসাথে আছি, একসাথে থাকছি, চলছি ফিরছি, আনন্দ উল্লাস করছি, এটা কিন্তু ভিন্ন বিষয়। তো যাই হোক, ভাইরা আসছিল চণ্ডীপুর থেকে, 3টে হাঁস নিয়েছে। তো ভাই এই যে খামারে এসলেন, এর আগে তো আপনি আসেননি, অনেক হাঁস আপনি নিয়েছেন। তো খামার সম্পর্কে কি বলার আছে? খামার সম্পর্কে আসলে তো খামারটা তো আসলে উদ্যোগ থেকে আসে বললে হবে না। আসলে মনের দিক থেকে একটা উৎসাহিত থাকা লাগে। আপনার যারা মনের দিক থেকে একটা উৎসাহিত ছিল যে আমি খামার করব, আপনি এখানে আসে দেখেন, এই জায়গায় কিন্তু অনেক সময় লোকই আসতো না ভয়তো এই টাইমে, যে কী না কি হয়। মনে করেন কি আপনার মাদক কারবারি যারা করে, যারা মাদক খায়, সেবন করে, সন্ধ্যের পরে এইসব জায়গায় এসে আড্ডা দিত। কিন্তু আপনার এই উদ্যোগের কারণে এখানে কিন্তু তারা ভিড়তে পারছে না, তারা আসতে পারছে না। এটা বাস্তব কথা। কারণ এই একটা যে উদ্যোগ নিয়ে আপনি যে একটা পরিবেশ তৈরি করে নিয়েছেন, এখানে কিন্তু অনেকে দেখতেও আসে যে পরিবেশটা কী। তা আমি মনে করি আপনার কারণে অন্তত এই অঞ্চলটা ভালো আছে, মাদক মুক্ত আছে। এটার জন্য আপনাকে আলাদা করে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন যে হাঁসগুলো রয়েছে পানির ভিতরে এবং দর্শক রয়েছে ব্রিজের কানায় কানায় ভর্তি। অনেক ভাই বোনরা আসছিল আজকে, ভাই সেই বোনেরাও আজকে হাঁস নিয়েছে এবং ভাইরাও নিয়েছে। তো সকলকে আমার অগ্রগতি